আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই মুহূর্তে আমাদের সুন্নাহ অল্টারনেটিভ হেলথ কেয়ার অ্যান্ড রোকেয়া সেন্টারে ২ জন রোগী এসেছেন, মা এবং মেয়ে। হ্যাঁ, আপনার নাম কি? মমতা। একটু জোরে বলেন। মমতা। মমতা। হুম। তোমার নাম? সোহামণি। যে আমরা পরীক্ষা করেছি ২ জনেই ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত। এখন আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। তার আগে আমরা চেষ্টা করব রোগীর চোখের সামনে যারা দুষ্টামি করতেছে তাদেরকে চোখের সামনে আনা যায় কিনা এই ট্রাই করবো ইনশাআল্লাহ। এরপর আমরা চিকিৎসা দেব। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি যে সকল জিন্নাতেরা আমাকে ক্ষতি করতেছে তাদেরকে আমার চোখের সামনে এনে দাও। এই মুহূর্তে যে সকল জিন্নাতেরা আছে বেগমের মেয়ে মমতাজকে যারা ক্ষতি করতেছে, ভবিষ্যতে যাদের ক্ষতি করার ইচ্ছা আছে, দ্রুত এই রোগীর চোখের সামনে এসে হাজির হও। আর মনে মনে খেয়াল করেন যে বাড়িতে কোনো কিছু দেখা যায় কিনা। কোনো কিছু দেখতে পান বাড়িতে? কুকুর, শিয়াল, কোনো মানুষের ছবি, কোনো মানুষ? ঘুলা লাগতেছে। আমরা এটা কি মনে হয়? হ্যাঁ, দাঁড়ান একটু খেয়াল, চোখ খুলবেন না, খেয়াল করে থাকেন। তোমার আসল আকৃতিতে ফিরে আসো। তুমি যে হও না কেন, তোমার সঙ্গে কথা বলতে চাই। আমি তোমার সঙ্গে রোগীর মাধ্যমে কথা বলতে চাই। রোগীর চোখের সামনে এসে হাজির হও। দেখেন তো কি দেখা যায়, কি দেখা যায় দেখেন। গোল কালো। কালায় তোমার আকৃতি ধারণ করো। আমি তোমার সাথে কথা বলতে চাই রোগীর মাধ্যমে, তুমি তোমার আকৃতি ধারণ করো, না হলে আমি তোমাকে কঠিন শাস্তি দিব, একেবারে মেরে ফেলবো। তোমার যদি জীবনের ভয় থেকে থাকে, তুমি রোগীর চোখের সামনে তার তোমার আসল আকৃতি নিয়ে আসো। তোমার সঙ্গে কথা বলতে চাই রোগীর মাধ্যমে। হ্যাঁ, তোমার আসল ধারণ করো। দেখেন তো কি দেখা যায়। চোখ খোলা যাবে না, চোখ বন্ধ করেন একবারে, যখন বন্ধ করেন। হ্যাঁ, কি দেখা যায় দেখেন। তার কি রূপ পরিবর্তন করছে না করে নাই? কালো মানুষের মতন। কালো মানুষের মতো। তোমাকে বলতেছি তুমি তোমার রূপটা ধারণ করো। তুমি দুষ্টামি করলে আমি তোমার সঙ্গে খারাপ আচরণ করতে বাধ্য হব। তোমাকে বলছি, ভালোভাবে বলতেছি, তুমি তোমার আসল রূপ ধারণ করো। তুমি ছেলে অথবা মেয়ে যেটাই হো না কেন, তোমার প্রকৃত রূপ ধারণ করে রোগীর চোখের সামনে এসে হাজির হও। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই রোগীর মাধ্যমে। যদি তুমি আমার কথা না শুনো, আমি তোমাকে মেরে ফেলতে বাধ্য হব। কারণ তুমি এই রোগীকে বহুদিন ধরে ডিস্টার্ব করতেছো। তোমার আসল রূপ ধারণ করো। আসল রূপ ধারণ করো। দেখেন তো কালো কালো হয়ে গেছে সে। কালো হয়েছে। কালো হয়েছে কি মানুষের মতো? মানুষ মানুষের মতন বড়। বড়। কি আর তুমি তাকে শক্তিশালী জেলখানাতে বন্দি করো। দেখেন তো কি অবস্থা। কাঁপতেছে। চোখ খুলেন না আপনি। কাঁপতেছে। সে কি বন্দি হয়েছে? মানে স্থানে আছে। সে দাঁড়িয়ে আছে। আপনি দেখেন তার চতুর্পাশে কি দেখা যায় দেখেন। সাদা কালো। ধরে দেখে আপনি চোখ খুলবেন না। তুমি তোমার আসল রূপ ধারণ করো, নাহলে আমি তোমাকে শাস্তি দিতে বাধ্য হব। তোমাকে আমি আল্লাহর নাম নিয়ে বন্দি করেছি। দেখেন তাকে শিকল দিয়ে বন্দি করা হয়েছে। হে আল্লাহ, তুমি তাকে একটি শক্তিশালী জেলখানায় লোহার শিকলে বন্দি করে দাও। দেখেন দেখেন তো সে কিসে বন্দি হয়ে আছে। মানে বন্দি বসে আছে। বসা আছে। ওকে জিজ্ঞাসা করেন তোমার নাম কি। জিজ্ঞাসা করেন তোমার নাম কি। তোমার নাম কি? আপনি চোখ খুলবেন না। চোখ একবার বন্ধ করেন। বলো তোমার নাম কি?
চোখ খুলে না চলে ইয়ে করতেন কেন? তো একবার চিন্তা থাকেন। হুম, জিজ্ঞাসা করেন সে কথা বলতে পারে? তুমি রোগীর সাথে তোমার কথা বলো। তোমার নাম কি বলো? রোগীর সাথে কথা বলো তুমি। আমি তোমাকে আল্লাহ তাআলা ইসমে আজম দিয়ে বন্দী করেছি। তুমি পৃথিবীর কোন শক্তি তোমাকে ছুটাতে পারবে না। এজন্য তুমি এখন পিছনে চিন্তা করিও না। এখন এসেছো আমার সঙ্গে কথা বলো রোগীর মাধ্যমে। তোমার যত তান্ত্রিক কবিরাজ রয়েছে সকলের সঙ্গে তোমার সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম। হ্যাঁ, তোমার তান্ত্রিকদের সঙ্গে তোমার যারা গুরু রয়েছে তাদের সঙ্গে তোমার সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম। তোমাকে আর কেউ সহযোগিতা করতে পারবে না। তুমি রোগীর মাধ্যমে আমার সঙ্গে কথা বলো। জিজ্ঞাসা করুন তো তোমার নাম কি? তোমার নাম কি বলো? কথা বলে না? হুম, আচ্ছা, এখন দেখবেন তার অবস্থাটা কি হয়। আমি তোমাকে এখন শাস্তি দিচ্ছি। হে আল্লাহ, আমি তার কলিজায় আঘাত দিচ্ছি। তুমি তাকে তোমার কোরআনের শক্তি দিয়ে তাকে শাস্তি দাও। দেখেন তো কি অবস্থা। কাঁপতেছে। কাঁপতেছে? কথা বলো। এখন কথা বলো। তোমার কথা নাম বলো। কি বলো তো? তুমি কথা না বলে তোমাকে আমি একেবারে মেরে ফেলবো। কথা বলো। তোমার নাম কি গো? তুমি কি কথা বলতে পারো না? হে আল্লাহ, আপনি এই মুহূর্তে তাকে জাহান্নামের আগুন দিয়ে শাস্তি অনুভব করান যতটুকু সে সহ্য করতে পারে, তার সহ্যের বাইরে। দেখেন তো সে কি অবস্থা। আচ্ছা, কাঁপতেছে। কাঁপলে হবে না, কথা বলো। তুমি কি কথা কথা বলতে পারো বলে না? না, কথা বলে না। তুমি কি বোবা? ইশারায় কথা বলো। তুমি কি বোবা? না, তাহলে কথা বলতেছো না কেন তুমি? তোমাকে কথা বলতে হবে। তুমি কথা না বলে তোমাকে কঠোর শাস্তি দিতে বাধ্য হবো। হে আল্লাহ, আপনি তাকে তার জাহান্নামের আগুন দিয়ে শাস্তি দিন। এখন কি অবস্থা? ওই যে মানে ইয়ে করতেছে। কাঁপে? হ্যাঁ, খালি কাঁপে। কথা বলে না? কথা বলে না, কোথায় যাবে কোথায় না যাবে। সে যাইতে পারবে না ইনশাআল্লাহ। সে যাইতে পারবে না। তাকে আমি আল্লাহ তাআলার ইসমে আজম, আল্লাহ তাআলার কোরআনের শক্তি দিয়ে বন্দী করেছি। সে যেতে পারবে না। পৃথিবীর কোন শক্তি তোমাকে এখান থেকে ছুড়াতে পারবে না। যদি আমি কোরআন দিয়ে তোমাকে ছেড়ে না দিই। আচ্ছা, আপনি দেখেন আপনার বাসার দিকে খেয়াল করেন মনে মনে। আপনার আর কোনো কিছু দেখা যায় কিনা? খালি কালো আর কালো। আরো কালো দেখা যায়? হুম, কি দেখা যায়? কয়জন দেখা যায় কালো? তো দেখা যায় দুইজনের মতন লাগতেছে। ২ জন না? হুম, আচ্ছা। দুটা ঝিলি। হে আল্লাহ, আমি তোমার কালামের শক্তি দিয়ে, তোমার ইসমে আজম দিয়ে আমি তাদেরকে বন্দী করতেছি। তুমি তাদেরকে শক্তিশালী জেলখানায় বন্দী করে দাও। দেখেন, তারা বন্দী হয়ে গেছে। দেখেন তো কি অবস্থায় আছে। এক জায়গায় বসে আছে। এক জায়গায় বসে আছে। হ্যাঁ, আমি তোমাদের সাথে যে সকল তান্ত্রিক রয়েছে, তোমাদের কবিরাজ রয়েছে, তাদের সঙ্গে তোমাদের সম্পর্ক বিচ্ছিন্ন করে দিচ্ছি। তোমাদেরকে কেউ সহযোগিতা করতে পারবে না। তোমরা কথা বলো এখন আমার সঙ্গে। রোগীর মাধ্যমে আমার সাথে কথা বলো। আচ্ছা, এরা বন্দী থাক। দেখেন আর কেউ আছে কিনা বাসায় দেখেন। আপনাদের বাথরুমে দেখেন তো। আপনাদের বাসার বাথরুম, রান্নাঘর, বাড়ির আশপাশে দেখেন, খেয়াল করেন। আর কোনো কিছু দেখা যায় কিনা। আমি চালান দিচ্ছি এই মুহূর্তে। যারা আছে তারা ধরা পড়ে যাবে ইনশাআল্লাহ। আমার ঘরের পিছনে কি দেখা যায়? ওই কালো। সবাই কালো না? কালো সবাই কালো। কালো কি দেখা যায়? শ্যামা। ছায়া দেখা যায়? হ্যাঁ, শ্যামা। হুম, তিনটা। ৩ টা। হে আল্লাহ, আমি এই মুহূর্তে তোমার ইসমে আজমের শক্তি দিয়ে তাদেরকে বন্দী করতেছি। তুমি শক্তিশালী জেলখানা এবং শিকল দিয়ে বন্দী করে দাও। দেখেন কি অবস্থা তাদের। বসে আছে। বসে বসে এখন না? বসে আছে। আচ্ছা, আপনি আবার আপনার বাড়ি দিয়ে খেয়াল করেন। আর কি দেখা যায়? দেখেন বাসার দিকে দেখেন। আপনি যে রুমে থাকেন, যে ঘরে থাকেন সেই ঘরে দেখেন কোনো কিছু দেখা যায় কিনা। যে সকল দুষ্ট আছো আমি চালান দিচ্ছি কোরআনের শক্তি দিয়ে, তোমরা কেউ পার পাবে না। তোমরা রোগীর চোখের সামনে এসে হাজির হও, আমার সঙ্গে কথা বলো।
আমার সাথে কথা বলো। দুইজন কালো। আবার দেখা যায় না? হুম। এ আল্লাহ, তুমি শক্তিশালী জেলখানা দাও। আমি এই জেলখানায় তাদেরকে বন্দী করতেছি, তুমি বন্দী করে দাও। দেখেন ওরা বসে পড়ছে। নড়তেছে। চোখ খুলেন না। নড়াচড়া করে। হুম। আচ্ছা। আমি তোমাদেরকে বলছিলাম তোমাদের আসল রূপ ধারণ করার জন্য, তোমাদের আসল আকৃতি। তোমরা কি আসলে কালো? তোমরা তোমাদের আসল রূপ ধারণ করো। তোমাদের যে আকৃতি আছে এই আকৃতি ধারণ করো। তোমরা যদি এরকম দুষ্টামি করো, বাঁচতে পারবে না। তোমরা বেশি দুষ্টামি করলে বাঁচতে পারবে না। তোমাকে আমি পবিত্র কালামের শক্তি দিয়ে ধ্বংস করে দিব। এজন্য বলতেছি, তোমরা রোগীর চোখের সামনে এসে আমার সঙ্গে কথা বলো। তোমাদের কোনো চাওয়া পাওয়া আছে কিনা আমাকে এসে বলো। দেখো তো তাদের কোনো আসল আকৃতি ধরছে কিনা তারা। ওই খালি কাঁপতেছে এখন মনে হয় আর কি হালকা। কাঁপে? হ্যাঁ কাঁপে কিন্তু অত কালো নাই। কালো? হ্যাঁ, তোমরা তোমাদের রূপ পরিবর্তন করো। তোমাদের রূপ পরিবর্তন করো যদি তোমরা আল্লাহ তাআলার বান্দা হয়ে থাকো। দেখো আল্লাহ তাআলা দুইটা জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, দুষ্টামি করার জন্য না। তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে আল্লাহ স্বীকার করো, তাহলে তোমরা তোমাদের আকৃতি ধারণ করো। আমি তোমাদের দুষ্টামি দেখতে চাই না। তোমাদের এই কালো রূপ পরিবর্তন করে আসল রূপ ধারণ করো, আমি তোমাদের সঙ্গে কথা বলতে চাই। না হলে আমি তোমাদেরকে এই মুহূর্তে কঠোর শাস্তি দিব। আমার হাতে অত সময় নেই তোমাদের সঙ্গে কথা বলার, কারণ তোমরা মানুষ না। মানুষ না বলতে তোমরা জিন, মানে সভ্য সন্তান না। জিনের ভিতরে যারা সভ্য জিন আছে, তোমরা সভ্য জিনের সন্তান না। তোমাদের জন্মের সমস্যা আছে, তোমরা এই জন্য কথা বলতেছো না। আমি এখন তোমাদেরকে আল্লাহ তাআলার কোরআনের শক্তি দিয়ে ধ্বংস করে দিব, জবাই করে দিব। আপনি ঠিকঠাক থাকেন, হ্যাঁ? হ্যাঁ, দেখবেন, চোখ খুলবেন না বলতেছি। হ্যাঁ, চোখ খুলবেন না। দেখেন তাদের অবস্থা কি হয়। আল্লাহ এই মুহূর্তে এই জিন্নাতদেরকে আমি আল্লাহ জবাইকে ধ্বংস করে দিচ্ছি। এখান থেকে কি অবস্থা করা এখন? অন্ধকার কিছু দেখতে পারি না। সবগুলা এখন কি মিশে গেছে? খালি আন্দাজ। আগে যে মানে মানুষের আকৃতি ছিল এখন নাই আর, এখন কিছু নাই। মিশে গেছে না? কালো খালি, তারপরে কুয়াশা।